কনগ্রাচুলেশনস ফর আর্জেন্টিনা। তো এই আর্জেন্টিনাকে থামানোর সাধ্য কার আছে? তো আরেকটা বিশ্বকাপের দ্বার প্রান্তে আর্জেন্টিনা। তো খেলার মুভমেন্ট, খেলার গতি এবং তাদের আর্জেন্টিনার যে প্ল্যান, মানে সম্পূর্ণ তাদের বিশ্বকাপ লাগবেই। প্রত্যেকটা প্লেয়ারের এফোর্ট এটাই বলে। কি অসাধারণ আলভারেজ, কি অসাধারণ মার্টিনেজ, কি অসাধারণ। ভাই মেসি লাগে না, যারা অনেকেই বলেন যে ভাই মেসি ছাড়া আর্জেন্টিনার কে আছে, আর্জেন্টিনার কে গোল দিবে। আজকে আসলে কি বলবো, আজকে খেলা দেখলে বোঝা যায় আসলে মেসি ছাড়াও আর্জেন্টিনা পারফর্ম করতে পারে, প্লেয়ার আছে। মেসি ছাড়াও খেলা জিততে পারে। তো আজকে মেসির গোল নাই পায়ে থেকে, কিন্তু আলভারেজ আমার যা করছে আলভারেজ, মানে জাস্ট অসাধারণ। এমন টাইমে জাস্ট অসাধারণ অসাধারণ। যে এই ডিবক্সের বাহির থেকে যে একটা সুন্দর একটা শট, মানে এখানে আর কি বলার আছে। এই একটা শট মানে গেম চেঞ্জিং শট। পুরো খেলাটা যখন এক এক ড্রতে চলে আসতেছে, হয়তো আর 4-5টা মিনিট গেলে খেলাটা ট্রাইব্রেকারে চলে যাবে। অতিরিক্ত টাইমও শেষ, এখানে আর কোনো সুযোগ নাই। তো এই 4-5টা মিনিট আসছে আর এখানে শেষ হয়ে যাবে। এই মুহূর্তে আলভারেজের যে অসাধারণ একটি গোল, মানে এটা ছিল মাইন্ড ব্লোয়িং। তারপরে শেষের গোলটা আসলে এটা প্রাপ্য ছিল, কারণ তারা সবাই যদি উপরে উঠে আক্রমণ করা শুরু করে, আর্জেন্টিনার প্লেয়ার একটা চান্স পেলে সেটা কি মিস করবে? তো সেটা নিয়ে কোনো কথা নাই। কথা হচ্ছে আলভারেজের গোলটা, মানে জাস্ট ওয়াও, গেম চেঞ্জিং। এই গোলটাই পুরো খেলার লাগে মোড় পাল্টাই দিছে। কারণ যে প্রেশারটা ক্রিয়েট হইতেছিল দুই দলের জন্য, বিশেষ করে আর্জেন্টিনা আসলে চাইতেছিল না যে ট্রাইব্রেকারে যাক। ট্রাইব্রেকার একটু অনিশ্চয়তার খেলা। তো আর্জেন্টিনা এই জায়গা থেকে তারা সাকসেস, যে তারা আসলে মূল টাইমের মধ্যেই খেলাটা শেষ করতে পারছে। এটাই হওয়া উচিত যে আসলে ট্রাইব্রেকার যাওয়ার থেকে অন্তত ট্রাইব্রেকার আগে খেলাটা শেষ করে দিলে, হার জিত আসলে এটা প্রত্যেকটা টিমের জন্যই ভালো। কারণ তা না হলে আসলে বোঝা যায় না আসলে কে জিতবে কে হারবে, আসলে ট্রাইব্রেকারে অতটা ভালো নির্ধারণ করা যায় না। সো আর্জেন্টিনার জন্য শুভকামনা। আর্জেন্টিনা জাস্ট অসাধারণ, মানুষকে হতাশ করে নাই। ঠিক আছে, আরেকটা বিশ্বকাপে দ্বার প্রান্তে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনার জন্য শুভকামনা।